বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মেয়েদের জন্য নির্ধারিত স্থানে ঘুমিয়ে পড়েন এক নারী শিক্ষার্থী। এরপর আনুমানিক রাত 11:30টার দিকে সেই মেয়েকে মসজিদের ভেতর দেখতে পান মসজিদের ইমাম সালাউদ্দিন। বিষয়টি তিনি ফোন করে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেনকে। প্রক্টর ইমামকে বলেন ওই শিক্ষার্থী এবং তিনি যেন সেখানেই অবস্থান করেন। কিছুক্ষণ পর এক সহকারী প্রক্টরকে সেখানে পাঠানো হয়। তিনি গিয়ে দেখেন শিক্ষার্থী হলে চলে গেছেন। তখন সহকারী প্রক্টর জানতে চাইলে ইমাম জানান হাউস টিউটর ওই শিক্ষার্থীকে হলে চলে যেতে বলায় তিনি চলে গেছেন। প্রফেসরের সাথে আমার ফোন কলে কথা হয়েছিল, যে উনি আমাকে বলছিলেন যেন আমি আমার ফ্লোরে হাউস টিউটর ম্যামকে জানাই। তো আমি হাউস টিউটর ম্যামকে কল দিয়েছিলাম ওই মুহূর্তেই। ম্যাম আমাকে তখন বলছে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি হলে চলে আসো। এই অবস্থায় প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর মসজিদের ইমামকে পরদিন প্রক্টর অফিসে এসে দেখা করতে বলেন। তবে মসজিদের ইমাম প্রক্টরের সঙ্গে দেখা করতে যাননি। এই ধারাবাহিকতায় ইমামকে আপাতত নামাজ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। না, জাস্ট নামাজে থেকে সাময়িকের জন্য বিরতি রাখা হয়েছিল। আর যেহেতু এশার নামাজের পর ঘটনাটা ঘটেছে, যাতে এইরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, খুব স্বাভাবিকভাবে আমরা একটু সতর্ক হয়েছি। কয়েকটা দিন সেখানে এশার নামাজ নারীদের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছিল। সেখানে আমরা আবার পরশুদিন একজন নারী MLSS দিয়েছি, যে তিনি জোহরের নামাজ থেকে একেবারে এশার নামাজ পর্যন্ত ওখানে নামাজের আধা ঘন্টা আগে উনি দরজা খুলবেন এবং নামাজ শেষে আবার আধা ঘন্টা পরে দরজাটা বন্ধ করে দেবেন, যাতে এই ধরনের আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ঠিক কি ঘটেছিল সেই রাতে, সেই ব্যাপারে ইমামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি। এদিকে এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কেউ কেউ মনে করছেন গেল মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই আয়োজনে মসজিদের মিম্বরের পাশে নারী পুরুষ শিক্ষক এবং শিক্ষার্থীরা একসঙ্গে বসে। উপাচার্য সাদেকা হালিম সেখানে বক্তব্য রাখেন। নারী পুরুষ একসঙ্গে মসজিদে বসার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ইমাম। এ ঘটনার জেরেই ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।